ওগো, বসে বসে তোমাকে আর বৃষ্টি দেখতে হবে না। এই নাও, ডাল ভাত খেয়ে নাও। এবার জলদি করে খেয়ে আমায় উদ্ধার করো তো। এমন করে বলো না বউ, এমন করে বললে আমার তো কষ্ট হয়। আমি তো তোমার স্বামী। এমন করে বলবো না তো কেমন করে বলবো বলো তো? আজ একটা বছর টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য ঠিক না পারছে ভালো মন্দ খেতে, আর না পারছে কোথাও যেতে। এভাবে কি মানুষ বেঁচে থাকে বলো? এটাকে কি বেঁচে থাকা বলে? কি করবে বউ বলো, সবই তো প্রকৃতির খেলা। আজ একটা বছর ধরে বৃষ্টি হয়েই চলেছে, তা যে থামবার কোনো নামগন্ধ নেই। এদিকে এক একটা বছর বৃষ্টিতে যে চারিদিকে পানি জমে গেছে, এটি কি আর আমাদের উপর আছে? সবই তো বিধাতার উপর। সব বিধাতার উপর ছেড়ে দিলে আমাদের পেট চলবে কি করে শুনি? বিধাতার কাজ বিধাতা করবে, আর আমাদের কাজ আমাদেরই তো করতে হবে। তুমি তাড়াতাড়ি করে একটি কাজ খুঁজে বের করো, নইলে বাপু আমি এই ডাল ভাত আর খেতে পারছি না। আমাকে বাপের বাড়িতে রেখে এসো। আরে কিসের মধ্যে কিসের কথা বলছো বউ? আরে এখন বাপের বাড়ির কথা এলো কেন? বৃষ্টির সময় তো তোমার বাপের বাড়িতে কোনো মতেই যেতে পারবে না। আর কয়েকটা বছর বউ, এর ভিতরে যদি না বৃষ্টি থামে, তাহলে আমি অন্য কোথাও তোমাকে নিয়ে চলে যাব, সেখানে একটা ব্যবস্থা করব। এই কথা তো এক বছর ধরে বলে আসছো, কই তোমাকে তো কখনো কিছু করতেই দেখলাম না। যত সব। জলদি করে খেয়ে বাজারে যাও তো দেখি, বাজার থেকে চাল আর ডাল নিয়ে এসো, নইলে কিন্তু ভাত আর ডালটাও পেটে পড়বে না। আচ্ছা 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 বউ, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি যাচ্ছি, তুমি চিন্তা করো না। এক মুঠো খেয়ে নি নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি ততক্ষণ খাওয়া শুরু করো, আমি গিয়ে বাজারের ব্যাগটা নিয়ে আসি। আরে এ কি, নৌকাটা তো দেখছি একেবারে ভিজে গেছে। এই ভেজা নৌকা নিয়ে এখন আমি কিভাবে বাজারে যাব সেটা তো বুঝতে পারছি না। এই যে, এ নাও ছাতাটা আর ব্যাগটা। ছাতাটা মাথায় দিয়ে নিও, আর বাজারের ব্যাগটা নৌকার উপরে রেখে দিও, তারপরে বাজারে যাও। এই না হলে আমার বউ। বউ, তোমার মাথায় কি বুদ্ধি? আমি বলতে না বলতেই তুমি ছাতাটা নিয়ে চলে এসেছো। দাও দাও, ছাতাটা দাও, আর বাজারের ব্যাগটাও দাও। আমি নৌকা নিয়ে এক্ষুনি বাজারে চলে যাচ্ছি। জানি না বৃষ্টি আবার কখন বেড়ে যায়। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও কেমন? আর পারলে আসার সময় একটা মাছ কিনে নিয়ে এসো। মাছ? আচ্ছা ঠিক আছে, যদি টাকাতে হয় আমি আসার সময় একটা ঠিক মাছ নিয়ে আসবো, কেমন? অত ভেবো না গিন্নি। আরে ও গোপাল ভাই, দোকানে আছো দেখছি। আরে আমার তো কিছু সদাই পাতি লাগবে, দিতে পারবে তো? এদিকে কখন আবার বৃষ্টি চলে আসে তা তো বলা যায় না, ওই জন্যে চাইছি তাড়াতাড়ি সদাই পাতি নিয়ে বাড়ি চলে যেতে। ওসব নিয়ে কিছু ভেবো না মনু ভাই, তোমার যা যা লাগবে তুমি তাড়াতাড়ি করে আমাকে বলো, আর বাজারের ব্যাগটা দাও, আমি জলদি করেই সব সদাই পাতি ঢুকিয়ে দিচ্ছি। শোনো গোপাল ভাই, আমার ওই ব্যাগে 5 কেজি চাল আর 2 কেজি ডাল জলদি করে ভরে দাও, কেমন? আমার যে এখন অত সময় নাই, কখন যে ধুরঘুস করে বৃষ্টি নেমে আসে কে বা জানে। তুমি তো একবার বললে। আচ্ছা দাও, 5 কিলো চাল আর 2 কিলো ডাল আমি তাড়াতাড়ি করে ভরে দিচ্ছি। এ নাও তোমার 5 কেজি চাল আর 2 কিলো ডাল ভরা শেষ, কেমন? যে টাকা হয়েছে তাতে তুমি আর 10 টাকা ফেরত পাবে, কেমন? মাত্র 10 টাকা ফিরেছে? আচ্ছা ঠিক আছে গোপাল ভাই, তুমি আমাকে 10 টাকাই দিয়ে দাও। ও ও, এ নাও তোমার 10 টাকা আর সদাই পাতির ব্যাগ। বউ তো বললো
সদাই কিনে টাকা ফিরলে মাছ কিনতে। আজ তো সদাই পাতি কিনবার পরে মাত্র 10 টাকা ফিরলো। 10 টাকায় তো মাছের কাঁটাগুলোও পাবো না, বরঞ্চ 1 কাপ চা খেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাই। ওই তো পাশে করিম ভাইয়ের একটা চা দোকান দেখতে পাচ্ছি, যাই যাই তাড়াতাড়ি গিয়ে 1 কাপ চা খেয়ে নি। আজকে একটা বছর হতে চললো, পুরো টানা বৃষ্টি হতে চলেছে। এভাবে তো চলতে থাকলে পুরো গ্রামটাই জলের তলায় তলিয়ে যাবে, জায়গা থাকবে না আর। সে কথা আর বলো না করিম ভাই, সে কথা বলে কি লাভ। আজকের একটা বছর এই বৃষ্টির সঙ্গে সংসার করে চলেছি। এই বৃষ্টির মধ্যে গোসল করছি, খাচ্ছি, বাজার করছি, এমনকি কাজকর্ম এই বৃষ্টির সঙ্গেই করতে হচ্ছে। শুধু বৃষ্টি হলে তো কথা ছিল, আরে সেই বৃষ্টির জলে তো পুরো চারিদিকটা জলের তলায় ডুবে গেছে। ও কথা আর বলো না দাদা, এই বৃষ্টি তো আমাদের জীবনটা পুরো শেষ করে দিয়েছে। বৃষ্টির জলে গ্রামটা ডুবে যাওয়ার পাশাপাশি আমাদের নিজেদের জীবনটাও ডুবতে চলেছে। হ্যাঁ, সবই তো বিধাতার লীলা খেলা, সে খেলা কি আমরা আর বুঝি? তুমি যাই বলো তাই বলো বনু ভাই, এভাবে তো আর চলা যায় না। আজ একটা বছর বৃষ্টির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে চা বিক্রি করছি। সব পোকামাকড় আছে, সব এসে এই দোকানের ভিতরেই জড়ো হয়। বাবা রে, এসব করতে করতে আমাদের জীবনটা তো একেবারে শেষ হয়ে গেছে গো। এসব কথা বলে কোনো লাভ নেই মতি দাদা, এতদিন ধরে চলছে, এখন এগুলোর সাথে সাথে আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে। এসব তুমি ঠিক কথাই বলেছ। এই বৃষ্টির সঙ্গে 1 বছর ধরে আমাদের সংসার চলছে, ভবিষ্যতে আরও চলবে। এই তো বৃষ্টি চলে এসেছে, এই নাও দাদা তোমার টাকাটা রাখো, আমি এবার যাই, বৃষ্টি আসবার আগেই আমাকে আবার চলে যেতে হবে। এ কি মা, তুমি তো একেবারেই ভিজে গেছো। এই নাও গামছা নিয়ে তোমার শরীরটা মুছে নাও। হ্যাঁ রে মা, দে, হাত পা একেবারেই ভিজে গেছে। ভেবেছিলাম জল বেশি হবে না, তাই হেঁটেই চলে এসেছি। কিন্তু মা, তুমি নৌকা দিয়ে না এসে বৃষ্টিতে ভিজে এলে কেন? ওপর দিয়ে তো তুমি নৌকা দিয়েই আসতে পারতে। আরে মা, আমি ভেবেছিলাম তোদের বাড়ির পথের বৃষ্টির জল কম, তাই তোর বাবাকে গঞ্জে পাঠিয়ে আমি নেমে পড়েছিলাম। ও বুঝেছি, এবার তুমি ঘরে চলো তো মা। আরে এ তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি। বড় মাছ লাফ মেরে এসে আমার নৌকার উপরে। আরে ভালোই হয়েছে, ওদিকে বউ বাড়িতে ফেরার পথে একটা মাছ নিয়ে যাওয়ার কথা বলেছিল। বৃষ্টি শুধু আমাদের দুঃখ বয়ে নিয়ে আসেনি, কিছুটা হলেও সুখও বয়ে নিয়ে এসেছে। সেটা এখন কিছুটা হলেও বুঝতে পারছি। গিন্নি, মাঝে আজকের আসবে, তুমি আমাকে বললে না কেন? আমি তাহলে কিছু জিনিস বাকিতে হলেও বাজারটা করে আনতাম। মাঝে আজ আসবে সেটা তো আমিও জানতাম না। আরে এত বড় মাছ তোমার হাতে, তুমি এত বড় মাছ কিনলে কিভাবে? অনেক টাকা তো লেগেছে। সে এক মজার কাহিনী বউ। আসবার সময় চাল আর ডাল কিনেই বাড়ি ফিরছিলাম, ঠিক তখনই মাছটা লাফ দিয়ে এসে আমার নৌকার উপরে পড়লো, আর আমিও বিধাতাকে ধন্যবাদ জানিয়ে মাছটা নিয়ে চলে এলাম। সে তুমি ভালোই করেছো, তা না হলে মায়ের কপালে ডাল আর ভাতটাই জুটতো। আরে মাছটা তাড়াতাড়ি দাও তো। এ নাও বউ।
এই বৃষ্টির ভিতরে মাছ দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগছে। কখনো ভাবিনি আজ তোদের বাড়িতে এসে হঠাৎ করে মাছ দিয়ে ভাত খাবো। কত বড় মাছ, সেটা তো আর কল্পনায়ও ছিল না। সেটা তো কল্পনা আমাদেরও ছিল না মা, সবই বিধাতার ইচ্ছে, বুঝলে? এরকম করে বাঁচা যায় নাকি? তুমি যাই বলো বউ, বৃষ্টি যে আমাদের খুব একটা ক্ষতি করেছে সেটা বড় কথা নয়, কিন্তু তার মধ্যেও যে আমাদের কিছুটা হলেও সুখ দিয়েছে এটাই বড় কথা। আমি ভাবতেও পারিনি এই বৃষ্টির মধ্যে আমার মেয়েটা সংসার করে খাবে। আমি তোদের জন্য দোয়া করি রে মা, যাতে তোরা আরো ভালো থাকিস। সবই আপনার দোয়া মা। ছোট্ট বন্ধুরা, আমাদের এই নিত্য নতুন আরো গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওতে একটি লাইক